এইচএমপিভি ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোভিডের মতো ভয়ঙ্কর নেই, এটি একটি সাধারণ ফ্লু। কারো শরীরে বিভিন্ন ধরনের অন্য জটিল রোগ থাকলে এই ভাইরাস নিয়ে থাকতে হবে সতর্ক। তবে সাধারণ চিকিৎসায় এটি আরোগ্য লাভ করা সম্ভব। কোভিড-19 ভাইরাসের সংক্রমণের 5 বছর পর আলোচনায় আসে নতুন হিউম্যান মেটানিওমো ভাইরাস, সংক্ষেপে যা এইচএমপিভি ভাইরাস নামে পরিচিত। এটি নেদারল্যান্ডসের ল্যাবে প্রথম শনাক্ত হলেও বিশ্বজুড়ে আলোচনায় ছিল না তখন। এটির সাথে করোনার লক্ষণ উপসর্গের মিল রয়েছে খানিকটা, তাই আতঙ্ক ছড়িয়েছে অনেক বেশি। কোভিডের মতো আরএনএ ঘরানার এই ভাইরাসে শ্বাসতন্ত্রে আক্রমণ করে, তবে এটি করোনার মতো ভয়ঙ্কর নয়। তাই চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সাধারণত এই ভাইরাসটা শনাক্ত করার প্রয়োজন পড়ে না, কারণ এতে যে মৌসুমী সর্দি জ্বর কাশি সেরকম হয়, এবং ইনফ্লুয়েঞ্জার মতো একটা শ্বাসতন্ত্রবাহিত ভাইরাস যেহেতু রোগ, এটার যে চিকিৎসা বা ব্যবস্থাপনা একই, লক্ষণ ভিত্তিক চিকিৎসা। চীনে সংক্রমণ বৃদ্ধির পর দেশে বিদেশে আলোচনা এখন এই ভাইরাস। তবে জনস্বাস্থ্যবিদরা বলছেন এটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা, অন্য জটিল রোগ থাকলে এটিও কিছুটা ক্ষতি করতে পারে। তবে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তার কোনো সম্ভাবনাই নেই মনে করেন জনস্বাস্থ্যবিদরা। যেহেতু মেটানিউমো ভাইরাস আগে কোনো সময় আলোকপাত হয় নাই, এটা তখন বলার চেষ্টা করলো মিডিয়া যে এই ভাইরাসের প্রকোপটা বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই সিজনটাতে এই ভাইরাসটা হয়। এটা একটা কমন ভাইরাস, এটা নিউমো ভাইরাইডে গ্রুপের মধ্যে 2001 সাল থেকে এটা কিন্তু সারা পৃথিবীময় আছে। তো এটা কোনো নতুন ভাইরাস না, এটা এক্সিস্টিং ভাইরাস, সারা পৃথিবীতেই আছে, এবং যে সিজনটাতে এটা আসলে ইলনেসটা করে সেই সিজনটাই এখন। সুতরাং আসলে এখানে একটা অনেক বেশি আউটব্রেক হয়েছে, চীনেও এই ধরনের কোনো বক্তব্য ছিল না। এটির জন্য আলাদা গাইডলাইনের খুব বেশি প্রয়োজনও মনে করেন না চিকিৎসকরা। সাধারণ চিকিৎসায় এটি থেকে পরিত্রাণ মিলবে। তবে এই ভাইরাস নিয়ে নেতিবাচক প্রচারণা না চালানোরও আহ্বান জানান চিকিৎসকরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।